আজ সকালে আমরা গিয়েছিলাম হাসপাতালে আমার বোনকে দেখতে। হাসপাতালের সামনের অংশটা যেন এক টুকরো শান্তির জায়গা, পরিষ্কার পরিপাটি আর আলোতে ভরা। মনটাও একটু হালকা হয়ে গেল ভিতরে ঢুকতেই। ভাই সারা রাত বোনের পাশে ছিল, ক্লান্ত হয়ে পড়েছে, তাই বাইরে সোফায় ঘুমিয়ে পড়েছে নিঃশব্দে। ওর ঘুমের মাঝেও যেন ভালোবাসা আর দায়িত্ব খেলা করছে। রুমে ঢুকেই দেখি আমার বোন হাসছে। আশ্চর্য হলো সত্যি, রূপসজ্জাতেও সে যেন সবার শক্তি হয়ে আছে। তার পাশে রয়েছে তার ননদ, যা পরিবারের মানুষগুলো, সবার উপস্থিতিতে একটা ভালোবাসার আশ্বাস। আরও ভালো লাগলো যখন দেখলাম ননদের ছোট মেয়ে সকালে বাসা থেকে রান্না করে এনেছে নাস্তা, রুটি, ভাজি, গরুর ভুঁড়ি আর মিষ্টি। ভাই উঠে বসলো, খেতে লাগলো, যেন এত ক্লান্তির মাঝেও এই একটু সময় শান্তি। আমরা সবাই একসাথে ছিলাম। কিছু সময় হাসপাতালের নীরবতা, জানালার পাশ দিয়ে আলো আসা, বোনের হাসি মাখা মুখ আর পরিবারের স্নেহে ভরা মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে গেল। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসলাম আমরা। হাসপাতালের করিডোরটা যেন কেমন একটা অনুভবের পথ হয়ে উঠেছিল। কিছুটা সময় বাইরের উঠোনে দাঁড়িয়ে চারপাশটা দেখে নিলাম। এই ব্যস্ত জীবনে কিছু জায়গা আছে যেখানে সময় একটু থেমে যায়। আমি বের হয়ে আসলাম হাসপাতাল থেকে। আমার ছোট ভাই আমাকে নিচে নামাতে আসলো, কারণ আমি এখান থেকে সোজা চলে যাব আমার অফিসে। আমি সকালে বাসা থেকে বের হয়ে সোজা আগে আমি হাসপাতালে এসেছিলাম আমার বোনকে দেখতে। তো বোনকে দেখে যখন বের হলাম হাসপাতাল থেকে বাহিরে, তখন বাহিরে প্রচুর লোকজন, সকালের ব্যস্ততা তো ছিলই। সেই সাথে যখন আমি নিচে আসলাম তখন দেখি এই একটু বাঁশের অনেকগুলো বাঁশ একসাথে রাখা। তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে যাই, এখন তো বের হয়েই যাব। তো আমি একটু ছোট্ট করে ভিডিও করে ফেললাম এই বাঁশের পাশে। তারপরে আমি রওনা দিলাম। সব শেষে গাড়িতে উঠে পড়লাম। ফিরে যেতে হবে অফিসে, কিন্তু মনটা পড়ে রইল সেখানেই। সেই ছোট্ট হাসি, সেই যত্ন, সেই নীরব ভালোবাসায় মোড়া মুহূর্তগুলোর ভেতর। বোনকে দেখে এখন আমি খুব রিল্যাক্সে আমি অফিসে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।